আজকে আমরা যাচ্ছি এখন জগদ্ধাত্রী পূজার বিসর্জন দেখতে, ঘট বিসর্জন দেখতে। এই দেখো মাথার মধ্যে এত বড় হেলমেট, দেখো সবাই হেলমেট পরে। আজকে আমরা বাইক বাহিনী, একটা দুটো আর একটা আসছে। তো আমরা দেখো বাইকে করে এখন চলে এসেছি কৃষ্ণনগর কদমতলা ঘাটে। আর এই দেখো এ ছিল না আমাদের মধ্যে, এখন উপস্থিত হয়েছে। Yo, yo. এইটা হলো আমাদের কৃষ্ণনগর, যেখানে জগদ্ধাত্রী পুজোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। দেখতে পাচ্ছ বিসর্জন দেখতে, ঘট বিসর্জন দেখতে জমজমাটি কিন্তু পুরোটাই। কারা কারা কৃষ্ণনগর থেকে ভিডিও দেখছো কমেন্টে অবশ্যই জানিয়ে যাও। তো আমরা কিন্তু বেশ রাত অবধি বিসর্জন দেখেছিলাম, কিন্তু একদম ভোর অবধি দেখতে পারিনি। তারপর আমরা মাদ্রাসাতে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে দেখো রোবটে খাবার দিচ্ছে, ব্যাপারটা কিন্তু বেশ ভালো, তাই না? তো এত মজা করতে করতে আমার মাথায় একটাই চিন্তা আসছিল যে যত মজা করা এখন করে নি, নেচে নি, কারণ বিয়ের পর কি হবে সত্যি ভাই আমরা কেউ জানি না। তো দেখো খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাব, আর বাকি কথা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে। তো কালকে রাতে মানে অনেক রাত হয়ে গেছিল, তাই মানে কন্টিনিউ করা হয়নি ব্লগটা। আর ভাবলাম আজকে সকাল থেকে কন্টিনিউ করব। তো এখন সকালবেলা আখিরা সকাল সকাল সব বাড়ি চলে গেছে, পুরো বাড়ি খালি। আবার আমি সেই একা ফাঁকা বাড়ি, আবার কেমন শুনশুনানি লাগছে সবকিছু। মানে দেখো দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজোও চলে গেল। এবার কি আসছে বলো তো, গেস করো তো গাইস কি আসছে। তো যাই হোক কমেন্টে তোমরা জানিয়ে যাও। বাট দেখো এত কিছু কাণ্ড কারখানার মাঝে, এর মাঝে আবার ঘুরতে গেছি, দু এক জায়গায় ঘুরতে গেছি, কতটা ট্রাভেল করেছি। আমার ফেসের অবস্থা পুরো খারাপ, দেখতে পাচ্ছ? মানে অতটাও খারাপ হয়নি, যেহেতু আমি একটু স্কিন কেয়ার করছি, সেই কারণে তোমরা যদি চেঞ্জেস দেখতে পাচ্ছ আমার ফেসে। তোমাদের আমি নিজেই বলেছিলাম যে দেখো আমি এই প্রোডাক্টটা ইউজ করছি বা এই প্রোডাক্টটা ইউজ করছি, আমার ফেসে কি কোনো চেঞ্জেস আসছে, তোমরা কিছু দেখতে পাচ্ছ? সামনেই বিয়ে, আমার কিন্তু একটু গ্লো দরকার, গ্লো মেন কথা। আর চোখের তলায় তো কালি রয়েছেই, সেটার জন্য চেষ্টা করছি ওঠানোর। যদিও আমার এটা জেনেটিক্স রয়েছে, বংশগত রয়েছে, তবুও চেষ্টা তো করতে হবে আমাদের, তাই না? তো তোমরা জানো যে আমি কিন্তু নেচার শিওরের প্রোডাক্টগুলো খুবই পছন্দ করি। আমি কিন্তু নেচার শিওরের প্রোডাক্টই ইউজ করি। আমি ইউজ করি বলেই তোমাদের বলছি, এমন কোনো ব্যাপার না যে আমি ইউজ করি না, তোমাদের সাজেস্ট করে দিচ্ছি। তো দেখো নেচার শিওরের প্রোডাক্ট তোমাদের দেখাই আমি কি প্রোডাক্ট ইউজ করি। এই দেখো নেচার শিওরের প্রিমিয়াম ফেসিয়াল অয়েল, যেটা আমি ইউজ করি। আগেও তোমাদের বলেছি দু একবার ভিডিওতে, আবারও বলছি, এটা কিন্তু আমি ইউজ করছি। দেখো কিছু কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের স্পেশাল কেয়ারের জন্য ইউজ করতে হয়। যেমন ধরো সামনে বিয়ে আসছে, কিছু কিছু ক্রিম রয়েছে যেগুলো ইউজ করা দরকার এই সময় একটু গ্লোর জন্য। আমি তোমাদের অনেক কিছু সাজেস্ট করি, বাট তার মধ্যে আমার সব থেকে ফেভারিট হচ্ছে নেচার শিওরের এই যে এই অয়েলটা। কেন বলো তো? এটা একদম ন্যাচারাল, সব থেকে বড় কথা, এটা ন্যাচারাল ভাবে আমাদের স্কিনে কাজ করে। মানে কোনো রকম ক্ষতি করে যে আমাদের স্কিনে গ্লো আনবে তেমন নয়। এটা হলো নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস প্রিমিয়াম ফেসিয়াল অয়েল, যেটা আমাদের স্কিন থেকে পোর্স দূর করবে, মার্কস দূর করবে, এবং স্কিনে যত রকমের প্রবলেম রয়েছে সব কিন্তু দূর করে দেবে। আর স্পেশালি এটার একটা মানে বেনিফিট রয়েছে, সেটা হলো এটা অ্যাজ এ সানস্ক্রিন কাজ করে। মানে সানস্ক্রিনের জায়গায় তোমরা চাইলে এটা ইউজ করে বাইরে বেরিয়ে যেতে পারবে, কোনো ব্যাপার না। তো এটা ইউজ করাও কিন্তু ভীষণই ইজি। দেখো এরকম সুন্দর প্যাকেজিং এসেছে, আর এটার সাথে কিন্তু একটা ড্রপার রয়েছে। জাস্ট তোমাদের কয়েক ড্রপ নিতে হবে। এই দেখো এইভাবে তোমরা কয়েক ড্রপস তোমাদের ফেসে নিয়ে নেবে, তারপর ভালো করে ম্যাসাজ করে নেবে। তোমরা যে কোনো টাইমে কিন্তু এটা ইউজ করতে পারো। এটা হলো নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস প্রিমিয়াম ফেসিয়াল অয়েল, যেটা কিন্তু 100% ন্যাচারাল আর খুবই এফেক্টিভ। আর পলিউশনের হাত থেকেও কিন্তু আমাদের স্কিনকে বাঁচায়, স্কিনের যত রকম প্রবলেম রয়েছে সব কিন্তু সলভ করে দেয়, স্কিনকে প্রোটেক্ট করে। আর এর মধ্যে রয়েছে মোরিঙ্গা আর অলিফেরা, যেটা কিন্তু হাইপার পিগমেন্টেশনের বিরুদ্ধে ফাইট করে, আমাদের স্কিন রেডিয়েন্সকে ভালো করে, একদম পোর্স গুলোকে ফিল করে দেয়, আর ইউভি রেস থেকে আমাদের স্কিনকে বাঁচায়। একদম ন্যাচারাল সানস্ক্রিনের মতো কাজ করে, আর স্কার্স অ্যান্ড ডার্ক স্পটও কিন্তু দূর করে দেয়। এই মোরিঙ্গা অ্যান্ড অলিফেরা কিন্তু ন্যাচারাল একটা হার্ব, যার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। তো আয়ুর্বেদিক ক্ষেত্রেও কিন্তু এর অনেক ব্যবহার রয়েছে। আর এর মধ্যে
মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, যা কিন্তু পিম্পল, মার্কস, ওপেন পোর্স, ইউভি রেস আরো অন্যান্য প্রবলেম থেকে স্কিনকে বাঁচায়। আর সব থেকে বড় কথা, এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে তোমাদের যে কোনো স্কিন প্রবলেমের জন্য। অনেকেই আমাকে কমেন্টে বলো ছেলেরা দিদি ছেলেদের জন্য কিছু প্রোডাক্ট সাজেস্ট করো, তো এটা কিন্তু ছেলেরাও ইউজ করতে পারবে পিম্পল বা যে কোনো স্কিন প্রবলেমের জন্য। আমাদের স্কিনে ফাইন লাইনের প্রবলেম বা এজিং এর প্রবলেম, যে কোনো প্রবলেমের জন্য কিন্তু এটা ডেলি রুটিনে অ্যাড করে নাও, জাস্ট তোমরা গ্লোটা নিজেরাই দেখতে পাবে। তো দেখো আমি কিন্তু সকাল সকাল এটা ট্রাই করে নিলাম, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে। তো এটা আমাদের ডেলি বেসিকে ইউজ করলে কিন্তু দারুণ একটা রেজাল্ট তোমরা পাবে। আর যাদের ধরো আমার মতো এরকম কোনো স্পেশাল অকেশন আসছে সামনে, বিয়ে টিয়ে, যেমন ধরো আমার বিয়ে আসছে, তো তার আগে আমার স্কিনে একটা অন্যরকমই গ্লো দরকার, তো তার জন্য কিন্তু স্পেশালি আমি এটা ইউজ করছি। আর নেচার শিওরের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ভালো, তোমরা জাস্ট একবার ইউজ করে দেখো, দেন মানে একবার ইউজ করে দেখো, টানা ইউজ করো কয়েকদিন, দেন তোমরা আমাকে কমেন্টে এসে বলো যে তোমাদের কেমন কাজে আসছে। আমি তোমাদের 100% গ্যারান্টি দিতে পারি যে তোমরা যদি কন্টিনিউ ইউজ করো, এই একদিন নয়, কন্টিনিউ যদি ইউজ করো, তোমরা কিন্তু চোখে পড়ার মতো রেজাল্ট দেখতে পাবে। যেমন আমার স্কিনটা কেমন ডাল ছিল আগে, তোমরা দেখেছো, নেচার শিওরের প্রোডাক্ট মেখে কিন্তু আমার স্কিনটা একদমই পরিবর্তন হয়ে গেছে, অনেকটা পরিবর্তন হয়েছে। দেখো আমরা কিন্তু মানে খুব কালো কেউ কিন্তু খুব ফর্সা হওয়াটা এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের স্কিনে যদি গ্লো হারিয়ে যায়, স্কিন যদি ডাল হয়ে যায়, সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু সলভ করার জন্য রয়েছে নেচার শিওরের এই পোর্স অ্যান্ড মার্কস এই ফেশিয়াল অয়েলটা। জাস্ট তোমরা একবার ট্রাই করে দেখো, দেন আমাকে কমেন্টে এসে অবশ্যই তোমরা জানাবে যে তোমরা কেমন রেজাল্ট পেলে। তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা যাও ওখান থেকে পারচেস করে নাও। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আমি খুব ক্লান্ত, এবার একটু রেস্ট নেবো। অ্যান্ড তোমাদের জন্য ঘুরতে যাওয়ার কিছু ভ্লগ রয়েছে, কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব, সব পরপর ভ্লগ আসতে থাকবে। আর মোটামুটি ধরো পুজো শেষ, নেক্সট আমরা এবার ঢুকবো বিয়ের দিকে, বিয়ের প্রস্তুতির দিকে এক এক করে নিতে হবে। আর বেশি টাইম নেই, 3 মাস মতো হাতে আছে, তো সব তোমাদের সাথে শেয়ার করবো। এবার আস্তে আস্তে তোমরা পাশে থেকো, সাথে থেকো, এটাই বলবো। প্লিজ একটু ভিডিওগুলো দেখো, তোমরা না দেখলে কি করে হবে বলো। তো চলো আজকের মতো বাই, ফিরছি খুব তাড়াতাড়ি।